আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি আজ গরুর মাংস ভুনা করব। এর জন্য গরুর মাংস ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। তো গরুর মাংস ভুনা করার জন্য আমি এখানে যা যা মশলা লাগে, প্রথমে আদা রসুন বাটা দিলাম এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর একটু সয়া সস দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু সরিষার তেল দিয়ে দিলাম এবং মাংসটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। গরুর মাংস পাক করা খুব একটা কঠিন না, সবাই খুব কম বেশি সবাই পাক করতে পারে। তো আমি মাংসটাকে ভালো করে মেখে নিলাম। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। তো মাংসের মধ্যে আমি গোটা মশলা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালো করে কষে নেব। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আলু দিয়ে আর কিছুক্ষণ কষে নেব। তো মাংসটাও আমার সিদ্ধ হয়ে আসছে অনেকটা, আলুও সিদ্ধ করা। মাংস আর আলু কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে এখনও যারা লাইক করেননি তারা লাইক করে দিবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আমি বেশি পানি দেবো না, অল্প করে পানি দিয়ে নিলাম। আমার মাংস রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো আমি আজকে গরুর মাংসের সাথে শাক ভাজি করেছি, এগুলি করেছি আমি অফ ক্যামেরায়। ভর্তা, 2 ধরনের ভর্তা করলাম। আর ছোটো মেয়েটা গরুর মাংস খায় না, ওর জন্য মাছ ভেজে নিলাম। আমি এখানে পাট শাক ভাজি করেছি, আর কাঁঠালের বিচি ভর্তা করেছি, আর বাদাম ভর্তা করলাম। মেয়ের বাবা ভর্তা খুব পছন্দ করে, এর জন্য তার জন্য ভর্তা বানিয়েছিলাম সকালবেলা। আর দুপুরবেলা শাক ভাজি আর গরুর মাংস করলাম। তো আজকে এই ছিল আমার রেসিপি। আমার গরুর মাংস রান্না কেমন হলো কমেন্টসে জানাবেন। আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।